আমরা তো শুনেছিলাম ডাবল ইঞ্জিন সরকার, এটা তো ডাবল ইঞ্জিন তো আছে, আর যাই স্পিডে কাজ করছে অতুলনীয়। আর এর আগে আমি বলবো এটা বুলেট ট্রেনও আছে ডাবল ইঞ্জিন, তার সঙ্গে বুলেট। এই আসার সঙ্গে সঙ্গে যেভাবে এরা অ্যানাউন্সমেন্ট করছে, যেভাবে গ্রাউন্ডে যেটা জিনিসগুলো হচ্ছে অদ্ভুত। আপনি তো শুধু দেখলেন কাঁটাতারের কথা, কাঁটাতারের জন্য মিনিস্টারও গিয়ে কথা বলছেন কি আমি দেখছি কোথায় আমার করতে হবে, 45 ডেজ দেওয়া হলো। তারপরে আপনি দুদিন ধরে আপনি দেখবেন শিয়ালদা হাওড়া স্টেশনে, যেটা আমাদের গৌরব, সব থেকে পুরনো স্টেশন এখানে, অবৈধ যেটা ভাঙানো হলো, রাইট? মানুষদের বলা হবে তোমাদেরকে রাস্তায় আমি কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। তার জন্য আপনি দেখুন কি হলো রাজাবাজারে। আর আজকে এরা যা কথা বলেছে অদ্ভুত। তার মানে এর মধ্যে লুকিয়ে আছে সব কিছু জিনিস, এর মধ্যে লুকিয়ে আছে তৃণমূল সরকারের দুর্নীতিটা। আপনি বলছেন ভুয়া, মরার পর কি আপনি ভাত্তা পাবেন এটা তো আমি বুঝতে পারছি না। এটা বিশ্বের হাসির ব্যাপার। এর জন্য তো আমার মনে হয় যারা পেয়েছে আর যারা দিয়েছে ও দুজনকে এরকম শাস্তি করা উচিত যে মানুষ একটা ভুল কাজ করার আগে আবার এই পশ্চিমবঙ্গে ভাববে কি আগে এরকম করলে আমাকে কিন্তু জেলে যেতে হবে না তো। আমাকে কারাপশন একটা ছোট চার্জ যার জন্য 3 বছর 4 বছর হয়, কিন্তু আমার মনে হয় এদেরকে ফাঁসি দেওয়া উচিত, এদেরকে ফাঁসি দেওয়া উচিত। এটাই তো জওয়াহরলাল নেহরু বলেছিলেন। স্পেসিফিক একটা প্রশ্নে আসে, দেখুন মাদ্রাসায় এত তাড়াতাড়ি আপনাকে বোঝাতে আমি বুঝিয়ে দিচ্ছি। দু রকমের মাদ্রাসা আছে, একটা আলিয়া মাদ্রাসা আছে, একটা কমি মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসা মানে যেটা গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট রেকগনাইজ, যার পড়াশোনা যতগুলো আছে এনসিইআরটির সঙ্গে আপনার যুক্ত আছে। আর একটা আছে আপনার কমি, যেটা আপনার বাইরে থেকে ফান্ডিং আসছে, রাইট? ওরা নিজে পয়সা একট্ঠা করে ওরা ওখানে পড়াচ্ছে, ওখানে কোনো সিলেবাস নেই, কোনো জিনিস নেই, শুধুমাত্র। আর আমাদের শুভেন্দুবাবু গিয়েছিলেন যখন আসামে, উনি বলেছিলেন আসামে মুখ্যমন্ত্রী থেকে আমি ওটা নিয়ে নেব। কি নেব? আমাদেরকে মুয়াজ্জিন দরকার নেই, আমাদেরকে মৌলবি দরকার নেই, আমাদেরকে দরকার আছে আমাদের শিক্ষিত ভাই বোনদের হাতে একটা ডক্টর বানানো, একটা ইঞ্জিনিয়ার বানানো, একটা সায়েন্টিস্ট বানানো, একটা টিচার বানানো। এই মাদ্রাসাগুলো যেটা আমরা বলছি, কৌলি হোক, আলিয়া হোক বা কমি মাদ্রাসা, ওখানে শুধু মুয়াজ্জিন তৈরি করছিল ওরা। ওটা কত সুন্দরভাবে একটা স্টেপ, এই মাইনরিটিকে আপনার একটা মেইন স্ট্রিম যোগ করার জন্যে একটা কত সুন্দরভাবে সুযোগ তৈরি করে দিলেন। এখন ওদেরকে বলা উচিত কি তোমরা এখন আমাদের মেইন স্ট্রিমে যেটা আমাদের সিবিএসই এনসিইআরটি যতগুলো আছে তোমরা জয়েন করো, অ্যান্ড তারপর আমাদের মেইন স্ট্রিমে হয় তোমরা একটা ভারতের নাগরিক আছে, এইটা তুমি গর্বের বিষয় হবে তোমাদের জন্য। এটা সন্তুষ্টিকরণ নয়, এটা কোনো ধর্মের লোকের বিষয় নয়। আপনাকে একটা আরও কথা, আপনি যদি একটা সার্ভে করে দেখবেন যেভাবে পপুলেশন বেড়েছে, আপনার মাইনরিটি পপুলেশন বেড়েছে, ওরকম ওদের উপাসনা স্থল তো বাড়েনি। তাহলে একটা উপাসনা স্থলে কত লোক ঢুকতে পারে? তাই জন্য রাস্তায় ছিল। ওদের যত লোক ছিল জেনে বুঝে ওদেরকে উপাসনা স্থলটা বানায়নি, অ্যান্ড তাই জন্য ওদেরকে রাস্তা নামিয়ে ওদের নিজের নম্বর দেখাচ্ছিল। এই ছোট ছোট কাউন্সিলর, ছোট ছোট গ্রাম প্রধান বা এরা যারা আছে জেনে বুঝে, কেন যে উপাসনার একটা জায়গা আছে, সব জায়গায় আপনি ওই ঈশ্বরের উপাসনা করতে পারেন না। আর তাই জন্য যেহেতু উপাসনা স্থল নেই, উপাসনার জায়গায় নেই, তাই জন্য মানুষগুলো রাস্তায় নামছিল। এইটা দেখাচ্ছে এদের, এরা জেনে বুঝে ওরকম করতো, আর ওইটাই সরকার ওটাও ভেঙে দিল। তার মানে আজকে যারা বলছে ধর্মভিত্তি যেটা আমরা বন্ধ করছি, ওরা একটা চান্স দিচ্ছে কি আমাদের ভাই বোন যারা আছে মাইনরিটি, ওরা এখন মেইন স্ট্রিমে যোগ দেবে, রাইট? আর এটা খুব ভালো জিনিস ওদের হাতে। ওরা তো বলছেন, আসামের মুখ্যমন্ত্রী 2বার 3বার অনেকবার বলেছে কি আমাকে মুয়াজ্জিন দরকার নেই, আমাকে মৌলবি দরকার নেই। একটু মৌলবি একটা যখন নতুন উপাসনা স্থল নেই আমরা কেন বানাবো? আমাদের দরকার আছে সায়েন্টিস্ট, আমাদের দরকার আছে ডক্টর, আমাদের টেকনিশিয়ানস, আমাদের অনেকগুলো জব আছে। এই ওরা এখন যোগ দেবে। তা এই যে সরকার এতদিনের মধ্যে, মানে 10 দিন, 9 তারিখের পর আজকে দেখুন 10 দিনের মধ্যে এত সুন্দরভাবে এরা যে ডিসিশন নিচ্ছে, কথা বলছে, রূপান্তরিত করছে, রাস্তায় নামছে, যেরকম নামিয়েছে, অতুলনীয়। এটা টেম্পোটা কতদিন মেনটেন করবে, আর এর ইমপ্লিমেন্টেশন আমাদের সাধারণ মানুষের কাছে কত যাবে, এইটাই দেখার ব্যাপার আছে। আর আমরাও দেখবো। আমি আসছি, আমি স্বপনবাবুর কাছে আসবো। স্বপনবাবুর নিজে আপনি একটা বিটিং স্টিক, আপনার কাছে একটা মারার একটা ছড়ি রয়ে গেছে, একটা মমতার একটা ছবি রয়ে গেছে কি উনি সব জনের দায়ী। পশ্চিমবঙ্গে 50 বছর ধরে এটা কাজ হচ্ছে। আপনি 1951 সেন্সাস আর 2011 সেন্সাস আপনি দেখুন, এখানে যেভাবে মাইনরিটি পপুলেশন বেড়েছে। এই 2011 কার সরকার ছিল? 2011 পর্যন্ত এই লেফট ফ্রন্ট সরকার ছিল। ওই কামরুদ্দিন শামস, এই হালিম, এদের মোহাম্মদ সালিম, এরা কারা?
এরা নিজে একটা মুখোশ পরে একটা, জানেন এটা আমি কমিউনিস্ট, আজকে ওরা মমতা ব্যানার্জি সম্বন্ধে কথা বলছে। এই আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে এই যে 50 বছর ধরে যেটা আমাদের লোকের একটা বেড়েছে মাইনরিটি, আমাদের যেটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে পশ্চিমবঙ্গে, ওর জন্য শুধু মমতা দায়ী নয়, ওর আগে ছিল লেফট হ্যান্ড গভর্নমেন্ট, এটা ওদেরকেও দায়ী নিতে হবে। আর আজকে তো বলা হচ্ছে মমতা মমতা মমতা। আমরা বলছি এই যে ব্ল্যাক ফ্রন্টে যারা আছেন, যারা এই বিজনেস করলেন, যারা ওখান থেকে এখানে আনলেন, নিজের ভোট ব্যাংক বানালেন, ওদের কতগুলো মুসলিম এমএলএ ছিল ভুলবেন না, ওরা তুষ্টিকরণ যেটা করেছে ওটা ভুলবেন না। যতদিন ওরা লেফট ফ্রন্টের সঙ্গে ছিল ওরা খুব ভালো, যখন ওরা মমতার কাছে গেছে ওরা খারাপ হয়ে গেছে। এই লেফট ফ্রন্ট 35 ইয়ার দে হ্যাভ ডিস্ট্রয়েড বেঙ্গল, এন্ড তারপর ফলোড বাই মমতা। উনি বুঝতে পেরেছেন ট্যাকটিক্স কি আছে, উনি বুঝতে পেরেছেন কি এই মুসলিম ভোটকে লোকে কি করে রুখতে পারা যায়, কি করে কনসলিডেট করা যায়। আর এই তো জন্য তো আপনি 80টা ওদের এমএলএ আজকে যেটা আছে ওর মধ্যে আপনি চেক করে নিন, ওনলি শুধুমাত্র 44 আপনার হিন্দু এমএলএ হয়েছে, বাকি সব আপনার মুসলিম, বাকি সব মুসলিম। কেন এরকম সিচুয়েশন কি করে ক্রিয়েট হলো আজকে, কি আমাদের আজকে যে নতুন গভর্নমেন্ট এসছে ওকে বলতে হয়েছে কি ধর্মভিত্তিক জিনিসটা আমি শেষ করে দেবো। 50 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের লোক মানুষ সাফার করেছে, আমাদের পড়ুয়া ছেলে সাফার করেছে। একজন লোকের জন্য যেহেতু একটা মাদ্রাসা থেকে পড়ে এসছে চাকরি দেওয়া হয়েছে। আপনি পুলিশ রিক্রুটমেন্ট দেখে নিন, আপনি যে কোনো রিক্রুটমেন্ট, শিক্ষক রিক্রুটমেন্ট দেখে নিন, এই সব আপনার যতগুলো তুষ্টিকরণ ছিল মাইনরিটি দিয়ে, এই মাইনরিটি ভোট কনসলিডেট করার জন্য আগে লেফট ফ্রন্ট, তারপরে আপনার মমতা। আর আমাদের এই জন্য পশ্চিমবঙ্গকে 50 বছর ধরে এটা সাফার করতে হয়েছে। আই এম শিওর, আমার পুরো বিশ্বাস আছে এই সরকার এটা পাল্টাবে। এই সরকার পাল্টাবার একটা স্টেপ নিয়েছে। আর এর মধ্যে আমি পশ্চিমবঙ্গের জেন জি যেটা হয় ইয়াং পড়ুয়াদের আমি বলি, তোমরা একটু ইতিহাসে দেখো। আর এই লেফট ফ্রন্ট যে করেছে আপনার 35 বছর জন্য, এই যে আমাদের যে পপুলেশন বেড়েছে, মুর্শিদাবাদ নিয়ে নাও, মালদা নিয়ে নাও, নর্থ দিনাজপুর নিয়ে নাও, নদিয়া নিয়ে নাও, আমাদের 24 পরগনা, নর্থ এন্ড সাউথ, এই লেফট ফ্রন্ট, এই লেফট ফ্রন্টে কতগুলো মুসলিম এমএলএ ছিল, কতগুলো লোক ভুয়া ডকুমেন্ট বানালো, এরা দে আর রেসপন্সিবল দিস। আর এই গভর্নমেন্ট 10 দিনের মধ্যে ওটা রিভার্স করতে চলেছে। মনে রাখবেন এই ডেমোগ্রাফিক চেঞ্জ যে ইথনিক ফল্ট লাইন আমরা আসবো, বলি, আমি এই